স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিত অধ্যায় 3 গুণিতক ও গুণনীয়কের 48 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগেরগুলো যারা দেখতে পান নাই অথবা যারা পরেরগুলোও দেখতে চান তারা যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন। হালকা নিচে গেলেই একটা লিঙ্ক দেখতে পাবেন, লিঙ্কে ক্লিক করা মাত্র সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো ওখানে ইউটিউবের মধ্যেই আছে, তো সবগুলো ভিডিও দেখে নিলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলুন এখানে কি বলছে দেখা যাক। 9 নাম্বার, সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। যেহেতু ছোট বলছে তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু করব। তাহলে 9 ও 12 লসাগু করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 9 এবং 12 এর লসাগু লাগবে। তাহলে 9কে যদি ভাঙি 3 গুণ 3, 3 তিরিকে 9। আবার 12কে যদি ভাঙি 3 4 12, তাহলে 3 গুণ 4, 4 না লিখে 4কে ভাঙলে 2 গুণ 2, তাহলে এতটুকু লিখলাম। তাহলে এদের লসাগু বের করব। যেহেতু আমরা বলছি ছোট যেহেতু আছে, তাহলে লসাগু কেন করব? কারণ লসাগুর ল দিয়ে বোঝায় লঘিষ্ঠ মানে ছোট, লঘু, ঠিক আছে? ছোট বুঝাইলেই আমরা কি করব? লসাগু বের করব। তাহলে চলুন করা যাক। মিল অংশ আছে 3, তাহলে এটা একবার লিখবো, আর যেগুলো মিলে নেয় সবগুলো লিখবো। 3 মিলে নেয়, 2 মিলে নেয়, 2 মিলে নেয়, তো সবগুলো লিখে ফেলবো। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন গুণ করেন। 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। সুন্দর করে আপনারা একটা কথা লিখে দিবেন। তাহলে লিখে দিবেন 36 সংখ্যাটা যারা 9 ও 12, সুতরাং দিয়ে লিখবেন 36 সংখ্যাটি দ্বারা 9 ও 12 দ্বারা বিভাজ্য। 36 সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখেন পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে, এখন 10 নম্বর দেখতেছি। পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মাঝে আপনার সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন দেখবেন ভালো করে, মানে সবচেয়ে কম সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। যখনই সর্বনিম্ন বলছে, নিম্ন মানে ছোট, তাই ছোট বলা মানে কি বলতে বলছিলাম? লসাগু করবেন। তাহলে 18 এবং 27-এ লসাগু করব। কি বললাম? 18 এবং 27-এ লসাগু করব। তাহলে 18কে লিখলাম, ঠিক আছে, 27কে লিখলাম। তাহলে 18কে ভাঙলে কি হয়? 3 6 18, তাহলে 3 গুণ 6, 6 না লিখে আমরা কী করবো? 6কে ভাঙলে হয় 3 গুণ 2, লিখে দিলাম। 27কে কী করা যায়? 3 নং 27, তাহলে 3 লিখলাম, গুণ 9, 3 নং 27, তাহলে নংকে মানে 9কে ভেঙে লিখি 3 গুণ 3। তাহলে সুতরাং আমরা লসাগু বের করে ফেলবো। ল সা উ, দেখেন তো 3 3 মিলছে, 3 3 মিলছে, তাহলে এখানে একটা 3 মিলছে, তাহলে একবার লিখলাম। এখানে আবার 3 মিলছে, তাহলে আবার 3 লিখলাম। 2 এবং 3 মিলে নাই, সবগুলো তুলে ফেললাম। তাহলে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 3 18 54, 3 18 কি 54, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 3 18 54। তাহলে একটা সুন্দর করে লিখে দিবেন সুতরাং লিখবেন পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন 54টি চকলেট লাগবে। যেহেতু লসাগু 54 হয়েছে, তাহলে 54টি চকলেট লাগবে। ক্লিয়ার? এবার 11 নম্বর দেখি। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। যেহেতু সর্বাধিক সবচেয়ে বেশি বুঝাইছে, তাহলে বেশি বুঝাইলে কি বলছিলাম? গসাগু। আগের ক্লাসগুলো যারা দেখছেন আশা করি বুঝতে পারতেছেন। সর্বাধিক মানে সর্বাধিক, সবার চেয়ে বেশি, তাই সবার চেয়ে বেশি বুঝাইলে আমরা কি করব? গসাগু করব। তাহলে এখানে 22 এবং 66 দুইটা সংখ্যা পাচ্ছি, এদের আমরা কি বের করব? গসাগু বের করব। তাহলে আমরা 11 নম্বরটা করতেছি। 11 নম্বরে দুইটা সংখ্যা পাইলাম, 22টি আম ও 66টি লিচু। তাহলে 22 এবং 66-র গসাগু বের করব। তাহলে 22কে যদি ভাঙি 11 দুগুণে 22, 11 দুগুণে 22। আবার 66কে যদি ভাঙি 11, 6 11 66 না, 6 11 66, তাহলে 11 লিখছি। 6কে ভাঙলে 3 গুণ 2, 3 গুণ 2। দেখেন 11 মিলছে, 2 মিলছে, তার মানে সুতরাং গসাগু সমান। খুব সহজে লিখতে পারতেছি। প্রথমত মিলছে 11, আবার মিলছে 2, তাহলে 11 দুগুণে কত হয়? 22। তাহলে লিখে দিতে পারবো আমরা। তাহলে সুন্দর করে সুতরাং দিয়ে লিখে দিবেন সর্বাধিক 22 জন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, তাহলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে? ওইটা কিন্তু সুতরাং দিয়ে লেখা লাগবে, এটা মাথায় রাখবেন। 12 নম্বর দেখা যাক। 12 নম্বর বলছে একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। বুঝবেন, 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। এখন বলতেছে রাস্তার কিসে শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি একত্রে থাকলে, মানে পাশাপাশি থাকলে, গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। বুঝে নিন কথাটা। যখনই দেখবেন এরকম পরপর কথাটি লেখা আছে, আবার একসময় একত্রে ছিল, পাশাপাশি ছিল এবং পরে কখন আবার একত্রে থাকবে বা পুনরায় কখন
পরপর গাছগুলো ল্যাম্পপোস্টগুলো পাশাপাশি থাকবে, এরকম প্রশ্ন পরপর দিয়ে থাকলে বুঝে যাবেন এটা লসাগু করতে বলছে। ঠিক আছে, তাহলে 12 এবং 20 এর লসাগু বের করলেই আপনি উত্তর পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা 12 নম্বর করতেছি। ওখানে আমরা দুইটা সংখ্যা পাইছিলাম, 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট। তাহলে 12কে ভাঙি, 3 4 12, তাহলে 3 গুণ 4, 4 না লিখে 4কে ভাঙলে 2 গুণ 2, এভাবে করে লিখলাম। 4 5 20, তাহলে 5কে লিখলাম, আবার 4কে লিখবো, 4 5 20, 4কে ভাঙলে কী হয় 2 গুণ 2। সুতরাং আমরা যেহেতু লসাগু বের করব, যেহেতু পরপর বলছে লসাগু বের করব, তাহলে লসাগু বের করার নিয়ম কি, মিল অংশটা আগে লিখবো, 2 2 মিলছে একবার 2, আবার 2 2 মিলছে আবার একবার 2, মিলে নাই কি 3 এবং 5, এগুলো লিখলাম। 2 2 4, 3 4 12, 5 12 60, 5 12 কি 60। তাহলে সুন্দর করে সুতরাং দিয়ে আপনারা লিখে দিবেন 60 মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। ঠিক আছে, কত জায়গায় শুধু লিখবেন কি, যেহেতু লসাগু 60 বের করছি তাহলে লিখে দিবেন 60 মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। এবার আমরা 13 নম্বরটা দেখব। 13 নম্বরে বলছে কি, 3টা ঘন্টা একত্রে বাজার পর, এই বলছিলাম পরপর শব্দ থাকলেই বুঝে নেবেন এটা লসাগু করতে বলছে। 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 20 ও 25 মিনিট অন্তর বাজতে লাগলো। অন্তর মানে কি, পরপর বাজতে লাগলো। ঠিক আছে, মানে 3টা ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে মানে সিরিয়ালি প্রথম ঘন্টাটা 15 মিনিট, দ্বিতীয় ঘন্টাটা 20 মিনিট, তৃতীয় ঘন্টাটা 25 মিনিট পর বাজতে লাগলো। এখন বলতেছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে সুন্দর করে এই তিনোটা সংখ্যার আমরা লসাগু বের করে ফেললে উত্তর হয়ে যাবে। তাহলে 13 এক করতেছি, 15 20 25, 15 তারপরে 20 তারপরে 25। তাহলে চলুন এদের লসাগু যেহেতু বের করতে হবে ভেঙে নিই। তাহলে 15কে ভাঙলে কী হয়, 3 5 15, কাউকে আর ভাঙা যায় না, এতটুকুই উত্তর। 20কে ভাঙলে 4 5 20, তাহলে 5কে রাখি, 4কে ভাঙলে কী হয় 2 গুণ 2। 25কে ভাঙলে 5 5 25, তাহলে লসাগু বের করলেই উত্তর পেয়ে যাবেন। লসাগু কী হবে, 5 আর 5 মিলছে, এদিকেও 5 মিলছে, তাহলে একটা 5 লিখেন। তারপরে এখানে আর কিছু মিলতেছে না, সবগুলো লিখে ফেলেন। মিলতেছে না যেগুলো সবগুলো লিখেন, 3 লিখবেন, 2 লিখবেন, 2 লিখবেন, 5 লিখবেন। তাহলে 3 লিখবেন, 2 লিখবেন, 2 লিখবেন, 5 লিখবেন, গুণ আকারে লিখলাম। তাহলে গুণ করে কত পাচ্ছি, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 পাশে 300। তার মানে সুতরাং দিয়ে যেহেতু 15 20 এবং 25 সবগুলো মিনিটে ছিল, তাহলে এটাও হবে কি মিনিটে। তাহলে সুন্দর করে সুতরাং দিয়ে লিখে দিবেন 300 মিনিট, 300 মিনিট বা 300 মিনিট বা 300 মিনিটটাকে আপনি আবার ঘন্টায়ও পরিণত করতে পারবেন। কারণ কেমনে, আমরা ঘন্টায় পরিণত করলে দেখতে একটা সৌন্দর্য লাগে। এখন মিনিটটাকে যদি আপনি ঘন্টায় পরিণত করতে চান, আপনারা জানেন 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে কয় ঘন্টা হয়, 1 ঘন্টা হয়। তাহলে 300 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আপনার এর পাশে আর মিনিট লিখতে হবে না, তখন লিখতে পারবেন কি ঘন্টা। তাহলে এটা যে কথা, এটাও একই কথা। 0 0 কেটে গেল, 6 দিয়ে 30কে কাটলে 5, তাহলে 5 ঘন্টা লিখতে পারতেছি। 5 ঘন্টা পর কি, 5 ঘন্টা পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, বাস আমরা এই করে 13 এক বের করে ফেললাম। এবার দেখা যাক 2 নম্বরে কি বলছে। 13 2 নম্বরে বলতেছে ঘন্টা 3টি মানে ঘন্টা 3টা দুপুর একটায় বাজার পর পরবর্তীকালে, মানে ঘন্টা 3টাই দুপুর 1টায় একসঙ্গে বাজছে, এটা বুঝাইতে চাইতেছে। তাহলে দুপুর 1টায় একসঙ্গে বাজলে পরবর্তীকালে কোন সময় পুনরায় একসাথে বাজবে, আমরা একবার বের করছি 1 নম্বরে। তাহলে আমরা লিখব প্রথমে 1 নং হতে পাই ঘন্টা 3টি 5 ঘন্টা পর একসঙ্গে বাজে, তারপর এই একটার সাথে 5 ঘন্টা যোগ করে দিলে যে সময়টা আসবে সেটাই পুনরায় একত্রে বাজবে। তাহলে এখান থেকে লিখে দেওয়া যাক 1 হতে পায় ঘন্টা 3টি পুনরায় 5 ঘন্টা পর একত্রে বাজে।
একত্রে বাজে। ঠিক আছে, তাহলে সুতরাং দিয়ে লেখা যাক দুপুর 1টায় একত্রে বাজলে পুনরায় একত্রে বাজবে। তাহলে 1টা বাজে বাজছিল না, তাহলে 1টা বাজে বাজছিল মানে মিনিটের কাটায় কিছু নেই, যোগ 5 ঘন্টা পর পুনরায় একসাথে বাজবে বলছিলাম না, তাহলে 5 ঘন্টার জন্য 5 মিনিটের কাটায় কিছু নাই, যখন 0 0 দিব বাইরে লিখবো টা, তাহলে 1টার সাথে 5 যোগ করলে কত 6টা, তাহলে 6টা বাজে পুনরায় ঘন্টা 3টি একসাথে বাজবে। 6টা না লিখে 6টায় লিখি, তাহলে কি হয়ে যাচ্ছে দুপুর 1টায় একত্রে বাজলে পুনরায় একত্রে বাজবে 6টায়। আমরা 14 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলেছে নিচে একটি আয়তাকার মেঝে, এটা একটা মেঝে, ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেকে বর্গাকার কার্পেট বসাতে চাই। দেখুন এই পুরো মেঝেটাতে ওরা বর্গাকার কার্পেট বসাতে চায়। এখন বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত সেটাই জানি না, শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি মেঝের দৈর্ঘ্য হলো 48 মিটার, প্রস্থ হলো 36 মিটার। তাই এখানে বলেছে 1 নম্বরে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখুন বৃহত্তম মানে বড় মানে আমি বলছিলাম গসাগু বের করতে, তাহলে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি, একটা 48 আর একটা 36। 48 এবং 36-এর গসাগু বের করলেই আমরা বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, আর সেই কার্পেটটি কি বর্গাকার। তাহলে 36 এবং 48 এদের গসাগু বের করব। ঠিক আছে, তাহলে 48কে ভাঙলে 6 8 48, 6কে ভাঙলে 3 গুণ 2, আর 6 8 48 বলছি না, তো 6কে ভাঙলে 3 গুণ 2, আবার 8কে ভাঙবো, 8কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2, দেখেন 3টা 2 গুণ করলে আপনি 8 পাবেন। এখন সবগুলো গুণ করেন, দেখেন 48ই পাবেন। 36কে ভাঙেন, 36কে কি হয় 6 9 6 6 36, প্রথম 6কে ভাঙলে 3 গুণ 2, আবার 6কে ভাঙলে 3 গুণ 2, তাহলে 6 6 36 মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন লসাগু বের করব নাকি গসাগু? বৃহত্তম বলছে তার মানে গসাগু, মনোযোগী হন। দেখুন 3 3 মিলছে, তাহলে 3 লিখব, 2 2 মিলছে, তাহলে 2 লিখব, 2 2 মিলছে, তাহলে 2 লিখব, আর কিছু মিলতেছে না, তাহলে এতটুকু উত্তর। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 48 এবং 36 এগুলো কিসে ছিল? মিটারে ছিল। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখব বৃহত্তম কার্পেটের বৃহত্তম কিসের কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, কত দেখতে পাচ্ছি আমরা 12 মিটার, সমান দেওয়ার দরকার নেই, 12 মিটার। তাহলে এতটুকুই উত্তর। এবার আমরা 2 নাম্বারটা দেখব। এবার বলতেছে 2 নম্বরে সম্পূর্ণ মেঝেতে মানে পুরো মেঝেটাতে কার্পেট বিছানোর জন্য, ঠিক আছে, এরূপ কয়টি কার্পেট লাগবে? প্রথমত আমাদের পুরো মেঝের ক্ষেত্রফল লাগবে, আবার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বের করছি না, ওই কার্পেটের এক বাহুর দৈর্ঘ্যের সাহায্যে কার্পেটের ক্ষেত্রফল লাগবে। তাহলে কার্পেটটা কীরকম? বর্গাকার। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, সেটা ব্যবহার করে কার্পেটের ক্ষেত্রফল বের করব। আর মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 36 মিটার, সেটার সাহায্যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ করে পুরো মেঝের ক্ষেত্রফল বের করব। তাহলে করা যাক 14 নম্বরের 2। যেহেতু এখানে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি 12 মিটার, তাহলে বৃহত্তম কার্পেটের, ঠিক আছে, বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল কি হবে? যেহেতু কার্পেটটি বর্গাকার, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 12, তাহলে আবার এক বাহুর দৈর্ঘ্য 12 তাও গুণ করব। তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য করলাম, এটা মিটারে ছিল, মিটার লিখলাম। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, এখানে বর্গ শব্দটা লিখে দিব। তাহলে 12 12 হয় 144, তাহলে 144 বর্গ মিটার হচ্ছে বৃহত্তম বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল। এবার আমরা মেঝের ক্ষেত্রফল বের করব। কিসের ক্ষেত্রফল? মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝের দৈর্ঘ্য হলো 48 মিটার, প্রস্থ হলো 36 মিটার, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে দিই,
তাহলে মেজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। বাইরে দিব কি বর্গ মিটার। 48 এবং 36 আমরা যদি গুণ করি, 48 এবং 36 গুণ করলে কি হয়, 6 8 48, হাতে থাকে 4, 3 4 6 24, 3 8 24, 24 24 48, হাতের 4 52, 52 2, হাতে 5, 3 4 12, 12 আর 5 কত হয় 17, 1728। তো মানে 1728 বর্গমিটার হবে আমাদের মেজের ক্ষেত্রফল। তাহলে আমরা খুব সহজেই এখন লিখতে পারি, সুতরাং কার্পেট লাগবে। কি লাগবে? কার্পেট লাগবে। আপনারা একটু সুন্দর করে এই জায়গাটায় একটা বিষয় লিখতে পারেন যে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে, বা সম্পূর্ণ মেঝেতে বিছানোর জন্য কার্পেট লাগবে সমান, এভাবে করে লিখেন। ঠিক আছে? তাহলে কার্পেট লাগবে কীভাবে বের করব? মেজের ক্ষেত্রফল দিয়ে বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল ভাগ করলেই বের হয়ে আসবে। তাহলে মেজের ক্ষেত্রফল 1728, সেটা দিয়ে কার্পেটের ক্ষেত্রফল 144, সেটা যদি ভাগ করি কয়টা কার্পেট লাগবে সেটা বের হয়ে আসবে। তাহলে করা যাক। এই 1728কে 144 দিয়ে ভাগ করতে হবে। তাহলে করা যাক, 144 একে 144 যদি বিয়োগ করি, 12 থেকে 8 4 গেলে 8, এখানে 6 হয়ে গেছে, 6 থেকে 4 গেলে 2, এখানে 8, তাহলে 144 দুগুণে 288 হবে। ঠিক আছে? তাহলে 12 হলো আমাদের উত্তর। তাহলে কার্পেট লাগবে কয়টা? 12টি। এই করে আমাদের অঙ্ক শেষ হলো। একদম তৃতীয় অধ্যায়ের সর্বশেষ 48 পৃষ্ঠার সর্বশেষ অঙ্কে চলে আসলাম। এখানে বললো একটি জুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। বলতেছে 1 নম্বরে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দেখুন, সর্বাধিক মানে আমি বলছিলাম সবচেয়ে বেশি বা সবার চেয়ে অধিক। তাহলে সবার চেয়ে অধিক বা সবার চেয়ে বেশি বুঝাইলে বলছিলাম আগে গসাগু করার জন্য। তাহলে এখানে 42 এবং 105 আছে, এই দুইটা সংখ্যাকে আমরা গসাগু করলে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা কি করতেছি, 15 নম্বরের 1। ঠিক আছে? তাহলে একটা আছে 42 আর একটা আছে 105, এদের কি বের করব? গসাগু। তাহলে গসাগু বের করতে হলে অনেক রকম নিয়ম আছে। এক গুণনীয়ক বের করো, নাইলে ভেঙে করো, একটা করলেই চলতেছে। তাহলে 42কে করা যাক। আমরা জানি 21 দুগুণে 42, 21 দুগুণে 42, তাহলে 2 গুণ 21, 2 গুণ 21 লেখার জায়গায় 21কে আরও ভাঙা যায়, 3 7 21, তাহলে এতটুকু লিখতে পারতেছি। ঠিক আছে? 105, 105কে আপনি এভাবে লিখতে পারেন, 5 21 105, 5 21 105, 21কে সেম সেম ভাঙলে 3 গুণ 7, তাহলে সুতরাং গসাগু 3 মিলছে, তাহলে 3 লেখেন, গুণ দিয়ে 7 মিলছে 7 লেখেন, তাহলে 3 সাথে কত হয় 21, 3 সাথে 21। তাহলে সুতরাং দিয়ে লিখতে পারেন সর্বাধিক এই যে 21 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এবার আমরা 2 নম্বরটা দেখব, লাস্ট অঙ্ক। এবার বলল প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তাহলে মোট আম আছে 42টি, মোট লিচু আছে 105টি। তাহলে আমরা লিখতে পারি প্রথমেই প্রত্যেকে আম পাবে। প্রত্যেকে কী পাবে? আম পাবে। আবার লিখতে পারি প্রত্যেকে লিচু পাবে। প্রত্যেকে কী পাবে? লিচু পাবে। দেখুন, মোট আম আছে কয়টি? 42টি। মোট লিচু আছে কয়টি? 105টি। তাহলে এখানে কয়জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করা হচ্ছে? 21 জন। সেম 105টা লিচু 21 জনের মধ্যে ভাগ করা হচ্ছে। তাহলে প্রত্যেকটা আম কয়টা করে পাবে? 42টা আম 21 জনের মধ্যে ভাগ করলে 42 ভাগ 21 করলে হবে 2, তার মানে 2টি করে আম পাবে প্রত্যেকে। আবার সেম 105টি মোট আম আছে, 21 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে আম পাবে 5টি। 105কে 21 দিয়ে ভাগ করলে 5 বের হবে। তাহলে প্রত্যেকে আম পাচ্ছে 2টা, প্রত্যেকে লিচু পাচ্ছে 5টি করে। এর পরবর্তী অধ্যায়গুলো যদি দেখতে চান তাহলে যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করেন, হালকা নিচে গেলে লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন।